একজন ভিক্ষুক, তার উপরেও যাকাত দেওয়া ওয়াজিব হয়ে যায়। এখন বলতে পারেন যে ভিক্ষুকের উপরে যাকাত দেওয়াটা কেমনে ওয়াজিব হয়? কারণ ভিক্ষুকের কিন্তু এমন কিছু ভিক্ষুক আছে যাদের দৈনিক ইনকাম হলো 1000 টাকার উপরে। এখন 1000 টাকার উপরে যে ভিক্ষুকের দৈনিক ইনকাম, 500 টাকার উপরে যে ভিক্ষুকের দৈনিক ইনকাম, যাকাত তো তার উপরে ফরজ। যে যার সারা বছরের কাবার খরচ ব্যতীত তার ঘরে 52 তোলা রূপা, 52 তোলা 52 ভরি স্বর্ণ বাদ দেন, 52 তোলা রূপা সম পরিমাণ টাকা তার কাছে অথবা সম্পদ তার কাছে জমা থাকে। 52 তোলা সম্পদ সর্বোচ্চ 80 থেকে 90 হাজার টাকা হবে, 80 থেকে 90 হাজার টাকা হবে। কিন্তু অনেক ভিক্ষুক গিয়া দেখেন তার কাছে লক্ষ লক্ষ টাকা আছে, কারণ তার দৈনিক ইনকাম তো 500,000 টাকা বেশিও আছে। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, একজন সিএনজিওয়ালা ন্যূনতম তার প্রতিদিন 1500 টাকা ইনকাম থাকে। কথা বলেন ঠিক না ঠিক? তাহলে আশ্চর্যের কিছু না, একজন সিএনজিওয়ালা, ভ্যানওয়ালা, রিক্সাওয়ালা যদি তার 1000 টাকার উপরে ইনকাম থাকে, ওই সমস্ত ব্যক্তির কাছেও যদি 80, 90, 1 লক্ষ টাকা তার পরিবারে ঋণবিহীন থাকে, তার উপরেও কুরবানি করা, যাকাত দেওয়া ওয়াজিব। আমরা তো মনে মনে চিন্তা করি, এই লোকটা তো রিক্সা চালায়, হে কি আর কুরবানি দিব কইতে কি? আমরা মনে মনে চিন্তা করি, এই লোকটা কোম্পানিতে সিকিউরিটি গার্ড, সে কুরবানি দিব কইতে কি? কিন্তু সম্পদের মালিক যে আপনি, এটা আপনি নিজে জানেন, আমি জানি না। আপনি কোটিপতি না হাজারপতি না লাখপতি, এটা আপনি নিজে আপনিই জানেন, আমি জানি না। এই জন্য কুরবানি আপনার উপর ওয়াজিব হয়ে আছে। আপনি কুরবানির ব্যাপারে চিন্তা করলেন না, গুনাহগার হয়ে আপনি কবরে যাইবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, লা ইয়ানালুল্লাহা লুহুমুহা ওয়ালা দিমাউহা। আল্লাহ বলেন, লা ইয়ানালুল্লাহা লুহুমুহা ওয়ালা দিমাউহা। আল্লাহর কাছে কুরবানির গোশত এবং রক্ত কোনোটাই পৌঁছে না। সুবহানাল্লাহ বলেন। কুরবানি করি আল্লাহর জন্য। কার জন্য? আরো জোরে বলেন, আরো জোরে বলেন। আমরা কুরবানি করি আল্লাহর জন্য, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, এই কুরবানির গোশত এবং রক্ত কোনোটাই আল্লাহর কাছে পৌঁছে না। আল্লাহর কাছে পৌঁছে কেবল মাত্র তাকওয়া। আল্লাহর কাছে পৌঁছে তাকওয়া। আল্লাহ দেখে মানুষের অন্তরটা কিরকম, এইটা আল্লাহ পাক দেখে। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, বাজারে গেলাম, 1 কোটি টাকা দিয়া কুরবানি কিনলাম। বাজারে গেলাম, 50 লক্ষ টাকা দিয়া আমি গরু কিনলাম। আর একজন মানুষ বাজারে গিয়া, একজনে সামর্থ্য হয় নাই, 2 জনের সামর্থ্য হয় নাই, 3 জনেও সামর্থ্য হয় নাই, 7 জনে মিলিয়া 40, 50, 60 হাজার টাকা দিয়া একটা কুরবানি ক্রয় করেছে। এইটা কুরবানি দিয়েছে। এই 60 হাজার টাকার কুরবানি হতে পারে আল্লাহর কাছে কবুল হয়ে যাবে। 50 লক্ষ 1 কোটি টাকা দিয়া কুরবানি আল্লাহর কাছে গৃহীত নাও হতে পারে। কথা বলেন ঠিক না ঠিক? ব্যবসা আল্লাহ পছন্দ করে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পছন্দ করে যে তার হৃদয় সামর্থ্য নাই। কোটি টাকা দিয়ে কুরবানি ক্রয় করার সামর্থ্য নাই, লক্ষ টাকা দিয়ে কুরবানি করার সামর্থ্য নাই। 10 থেকে 12 হাজার টাকা দিয়া 2, 4, 5 জন 7 জনে মিলিয়া একটা গরু ক্রয় করেছে, চতুষ্পদ জন্তু ক্রয় করেছে। কিন্তু এই 7 জনের অন্তরে ছিল আল্লাহর সন্তুষ্টি। কি ছিল? আল্লাহর সন্তুষ্টি। আল্লাহ তোমার রাহে আমি উৎসর্গ করলাম। আরেকজন
বাজারে গিয়া চিন্তা করলো যে আমি যেহেতু এলাকার বড় মানুষ, বড় নেতা, মানুষ তো দেখতে হবে যে আমি কুরবানিটা কিরকম করলাম। দেখতে হবে না আমি কি ছোটখাটো কোরবানি করলে কি চলবে? আমার তো দেখতে হবে আমি কত বড় নেতা। এখন মানুষকে দেখানোর জন্য সে বড় দেখে একটি ষাঁড় ক্রয় করে এনেছে, অনেক বড় ষাঁড় সে ক্রয় করে নিচ্ছে। মনে মনে বড় অহংকার যে আমি কিনলাম একটা, মানুষ দেখো অমুকের সন্তান, অমুকের বেটা কত বড় কুরবানি দেয়, মানুষ দেখো। এই যে লোক দেখানোর জন্য বড় একটা কুরবানি ক্রয় করলাম, লোক দেখানো বড় একটি গরু সে ষাঁড় সে ক্রয় করলো। ক্রয় করে দাম্মিকের সাথে আসতেছে। আল্লাহ কয় বান্দা লক্ষ টাকা দিয়া, অর্ধ কোটি টাকা দিয়া, এমনকি কোটি টাকা দিয়া বড় মাফের কুরবানির গরু চতুষ্পদ ষাঁড় ক্রয় করলা, কিন্তু আমি আল্লাহর কাছে পছন্দ হইল না। আমি পছন্দ করলাম আমি আল্লাহর সন্তুষ্টির জন্য, খুশির জন্য। এই একজনে পারে নাই দুইজন, দুইজনে পারে নাই তিনজন, তিনজনে পারে নাই চারজন, চারজনে পারে নাই পাঁচজন, পাঁচজনে পারে নাই ছয়জন, ছয়জনে পারে নাই সাতজনে মিলিয়া এখন অল্প টাকা নিয়া আল্লাহর দরবারে সন্তুষ্টি লক্ষ্যের উদ্দেশ্যে বাজারে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ মনে মনে আমি আল্লাহর সন্তুষ্টির জন্য চোখের পানি জড়াইয়া জড়াইয়া বাজারে যায়। বাজারে গিয়ে একটা গরু ক্রয় করে, ক্রয় করার পরে বাড়ির দিকে আসে। আমি আল্লাহর সন্তুষ্টির জন্য এইটা জমিনের মধ্যে ছেড়ে দিয়েছে। শুনো রে ও মুমিনেরা, তোমার রক্তটা আমার কাছে আসবে না, আমার কাছে গোশত আসবে না, পচবে না। আমার কাছে তোমার মনের যে তামান্নাটা ছিল সেই তামান্নাটা আমি আল্লাহর কাছে গৃহীত হয়ে গেছি।